This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একসময় সালানপুরের রায় পরিবার ছিল জমিদার। সেই জমিদার নেই, এখন সেই জমিদারিত্বও নেই। রায় পরিবারের আর্থিক সচ্ছলতাও এখন নেই। ভগ্ন হানাবাড়িতে দিন কাটে রায়দের। বিপজ্জনক বাড়িতে ত্রিপল খাটিয়ে দিনরাত কাটে মনোরঞ্জন রায় ও ভাগ্যবতী রায় সহ তাদের পরিবারের সদস্যদের। আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি বাড়ি। সালানপুর ব্লকের কল্যা গ্রামে আবাস যোজনায় নাম উঠছে না রায়দের। এই যে দালানটার জন্য পাচ্ছে না, দোতলা দালানটার জন্য, ঠিক আছে, কিন্তু বর্তমানে দেখছেন যে ওদের বাড়ির যে অবস্থা ওনারা পাওয়া খুবই দরকার, ঠিক আছে, কিন্তু এরবার 2-3বার লোক এলো সরকার থেকে, ঠিক আছে, দেখে যাচ্ছে কিন্তু নাম উঠছে না, ঠিক আছে, এই বাড়িটার জন্য নাম উঠছে না। তো এই বাড়িটা কি কতদিনের পুরনো? পুরনো প্রায় 500 বছর আগেকার বাড়ি। সালানপুর ব্লকের কল্যা গ্রামে রায় পরিবার ছিল এলাকার জমিদার, ছিল পূর্বপুরুষের কয়লা খনির ব্যবসা। এখন সেই পরিবার অসচ্ছল আর্থিকভাবে। এখন তাদের আভিজাত্যের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে শুধু ওই বিশাল বাড়িটি। কিন্তু জমিদার পরিবারের বর্তমান প্রজন্মের আর্থিক অবস্থা এখন তলানিতে। তাদের কিছু সদস্য দিনমজুরের কাজও করছেন, তাই কুঁড়ে ঘর বানিয়ে ত্রিপল টাঙিয়ে দিন গুজরান করতে হচ্ছে তাদের। পরিবারের সদস্যদের দাবি, এই জমিদার বাড়িটি এখন তাদের কাছে আর ঐতিহ্য নয়, এখন এটা শুধুই অভিশাপ। ওই বাড়িতে থাকা যায় না, যখন তখন ছাদ ভেঙে পড়ছে। হানাবাড়ি রূপ নেওয়ায় সাপের আস্তাকুর তৈরি হয়েছে, এতটাই বিপজ্জনক। পঞ্চায়েতে অনেকবার গিয়েছি, তো আমাদের ওই যে বাড়ি আছে ওরা ভাবে যে আছে তো বাড়ি, কিন্তু ওই বাড়িতে তো জল পড়ে থাকতে পারে না, ওইখানে অসুবিধা করে থাকি। ওই যে বাড়ি ওই আছে ওই জন্যই ওই বাড়িটা এই করে। ওই বাড়ি কি পাকা বাড়ি নিজে? পাকা, হ্যাঁ পাকা। মানে ওটা কি পুরনো বাড়ি? বহুত পুরানো, 400 বছর। কল্যা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাত্র বলেন, ওই বাড়িটা মানে ওই পরিবারটা আমরা জানি, ঠিক আছে, পরিবারটা সত্যি ওদের যে কোনো সময় একটা বিপজ্জনক মানে অবস্থাতে আছে, যে কোনো সময় একটা বিপদ হতে পারে। হ্যাঁ, এমনি আরও 1-2 আছে বাড়ি কি এই সেম কন্ডিশনে আছে, কিন্তু সরকারি যে নিয়ম অনুযায়ী যে গাইডলাইন আছে যে বাড়ির দোতলা বাড়ি ওদের, ঠিক আছে, সেখানে তো নাম নথিভুক্ত হবে না। হ্যাঁ, আমরা নাম পাঠিয়েছিলাম, আবার আমরা পাঠাবো। আমাদের 1 সপ্তাহ পর আবার আমাদের মানে আবাস প্লাসের শুরু হয়ে যাবে, অ্যাড চলে এসছে। হ্যাঁ, আবার আমরা পাঠাবো। আর আমাদের যে ব্লক নেতৃত্ব আছে, আমাদের দাদারা যারা আছে, হ্যাঁ, নেতৃত্ব, তাদেরকে আমরা জানিয়েছি। হ্যাঁ, এই ব্যাপারটা ওরা একটু দেখছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ির মধ্যে একটা কিছু ব্যবস্থা হবে, হ্যাঁ, এটা আশ্বাস দিয়েছে আমাদেরকে। তবে আবাস যোজনা আইনি জটিলতায় সরকারিভাবে ঘর না মিললে ব্যক্তিগত ও দলগত উদ্যোগ নিয়ে নতুন ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। দুস্থ রায় পরিবারের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দেন বারাবণী তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ও। সরকারি যা নিয়ম আছে সেই নিয়মে যাদের বিল্ডিং আছে, মানে আমাদের হয়তো পূর্বপুরুষরা বিল্ডিং বানিয়ে দিয়ে গেছে, কিন্তু বিল্ডিং থাকার ফলে যে সরকারের নিয়মে ওটা ঘর পাওয়া যাবে না, আবাস যোজনায় পাওয়া যাবে না। তো যেটা সেন্ট্রাল মানে নিয়মটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তো ফলে তাদের বাড়িগুলো একদম সত্যিকারের ভেঙে চুরে গেছে। আমরা এই বর্ষার টাইমে বলুন বা যে কোনো টাইমে বলুন, আমরা ওদেরকে ত্রিপল দিয়ে আমাদের যতটুকু ক্ষমতার মধ্যে ছিল আমরা করেছি। এবং অলরেডি আমি এটা খবর পাওয়ার পরে, আমি জানার পরে আমাদের ওখানকার যে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি আছে তাকে ভোলা সিংকে পাঠিয়েছি, ওখানে পাঠিয়ে দেখে রিপোর্টটা আমাকে দিয়েছে। আমি ওদেরকে বললাম যে মোটামুটি থাকার মতো ব্যবস্থা করার জন্য ওদের যেটা লাগবে, মানে ইটা লাগবে, সিমেন্ট লাগবে, আমাদের উপরে যদি ঢালাই আমরা না করতে পারি অ্যাডভেস্টার দিয়ে, তাদেরকে একটা সুন্দর করে বাড়ি করে দেওয়ার জন্য। TV9 বাংলা ডিজিটাল।